হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি মোটামুটি ভালো আছি। আর আমার একটা নতুন ব্লগ ভিডিওয়ে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঠিক আছে? আর এই ভোর 4টের সময় উঠে না সব কাজবাজ না যদি গুছাই না, তাহলে বরবাবুর ব্রেকফাস্ট তো দিতেই হবে টাইমে। আর টাইমের ব্যাপার যেহেতু, আর সারাদিন না ভোরে উঠলে সারাদিন না সংসারের কাজ করাটা খুব ভালো হয়, মানে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়। আর এতটা মনে হয় না যে অনেক কাজ পড়ে আছে, যতই কাজ হোক না কেন সমস্ত কাজ। আর আমাদের এখানে কিন্তু দিনের বেলা ভীষণ পরিমাণে গরম, রাতের বেলা ভীষণ ঠান্ডা, তাই কিন্তু আমার কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে, চোখ মুখ টুক কিন্তু ফুলে গেছে। তো যাই হোক, তোমাদের প্রথমেই ভিডিওতে আমার মুখ চোখগুলো দেখেছো, হয়তো লক্ষ্য করবে ভীষণভাবে ফুলে গেছে। তো যাই হোক, আর এই গরমে না গরমটা আবার অন্যরকম। রাতে গরম হয় সেটা মানা যায়, রাত্রি 12টা থেকে ভোর 7টা বা 8টা পর্যন্ত প্রায় এতটাই পরিমাণে ঠান্ডা যেন লেপ গায়ে দিতে হবে বা ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হবে। তো আমরা তো বাড়ি থেকে ব্ল্যাঙ্কেট নিয়ে এসেছিলাম, মেয়েকে ব্ল্যাঙ্কেট দিয়েছি, আর পাতনি কাঁথাটা আমরা নিজেরা ব্যবহার করি। তো রোজ কিন্তু রাতের বাসন আমি কিন্তু রাতেই ধুয়ে ফেলি, কোনো কাজই রাখি না। কেন? কাজ পড়ে থাকলে আমারই তো সমস্যা। তো যাই হোক, আমার তো কোনো ক্যামেরা স্ট্যান্ড নেই, বাড়িতে ছিল আর নিয়ে আসা হয়নি, যেহেতু আমি একা গরিব কোয়ার্টারে এসেছি, একাই সব কিছু জিনিস গুছিয়ে নিয়ে এসেছি। তোমরা তো আগের ভিডিওগুলো দেখেছো বা জানো, তো এই জন্য আর ক্যামেরা স্ট্যান্ড নিয়ে আসা হয়নি। তো যাই হোক, তো চলো এখন সকালের সমস্ত বাসনপত্র ধুয়ে বেসিন টেসিন ভালো করে পরিষ্কার করে নেব। রোজের বাসন রোজ মানে খাওয়া দাওয়ার পরে ধুয়ে নিলে খুব ভালো হয়, কিন্তু কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো, বরবাবু আসতে কিন্তু ভীষণ দেরি করে দিয়েছে, তো এই জন্য আর ধুয়ে রাখা হয়নি। তো তাই ভেবে আমরা সকালে উঠবো তো অনেক তাড়াতাড়ি, তো তখনই ধুয়ে ফেলবো। তো আর যাই হোক, আর এই বাসন স্ট্যান্ডটাকেও কিন্তু আমি ধুয়ে ফেলেছিলাম। তো এখানে একটা কথা বলি তোমাদেরকে, যে যত তাড়াতাড়ি উঠে কাজবাজ করতে পারবে না সংসারের, সারা দিন টাইম পাবে, যে মনেই হবে না যে এত কাজকর্ম আছে। তো যাই হোক, বেশি কথা না বলেই চলে যাব। বাসনগুলো মেজে নেওয়ার পরে কি করি না করি তোমাদেরকে সেটা অবশ্যই শেয়ার করব। বরবাবু বলেছিল রোজ রোজ মুড়ি বানাবে না, রোজ রোজ মুড়ি ঘুগনি বানাবে না, বা একই ধরনেরই কোনো কিছু বানাবে না ব্রেকফাস্টে। তো তাই জন্য আজকে কিন্তু আজকে ভেবেছি পরোটা আর আলু ভাজা বানাবো। তো যাই হোক, চলো। সকালবেলাটা দেখেছো তো, প্রায় সকাল, এখন বাজে কিন্তু সকাল 5টা। ঠিক আছে? এই দেখো আমাদের রুমের কোয়ার্টার থেকে পাহাড়টাকে কত সুন্দর লাগছে, তাই না? আর চলো, আমি এবার যাব পাহাড়ের দিকে। তো ফুল তুলে নিয়ে আসবো পার্কে। আমাদের রুমের সামনে কিন্তু কি বলবো, আমাদের কোয়ার্টারের সামনে পুরো বেলা ফুলের গাছটাকে ঘাস কাটার সময় কেটে দিয়ে চলে গেছে। তো যাই হোক, এই জন্য অনেক সমস্যা। তো ফুল তুলতে যাওয়ার আগে কিন্তু আমি প্রদীপে ঘি দিয়ে গেছিলাম, আর এই কটা মাত্র ফুল নিয়ে এসেছিলাম, তোমাদেরকে তো দেখালাম। আর পুজোও আমার হয়ে গেছে, তো বেশি কিছু শেয়ার করব না। আমি দূর্বা ঘাস, আতপ চাল আর ফুল দিয়ে পুজো করে নিয়েছি, আর এখন চলে এসেছি রান্নাঘরে। ঠিক আছে? এখন বানাবো পরোটা আর আলু ভাজা। কেননা বরবাবু রোজের পর রোজ কোনো জিনিসই কারোরই ভালো লাগে না, আর আমিও ভেবেছিলাম কয়েকদিন পরোটা বানানো হয়নি, তো তাই জন্য। আর লুচি ছোলার ডাল তো ওই দিন ব্রেকফাস্টে বানিয়েছিলাম, আগের ব্লগে তোমরা দেখেছো। সব দিন কিন্তু একই রকম জিনিস খেতে ভালো লাগে না, একটু আলাদা করলে হয়তো ভালো লাগে। তো পরোটা আলু ভাজা আমার কমপ্লিট বানানো। তো চলো, আর
বরবাবুকে দিয়ে দেওয়ার পরে এই প্লেটটা, তারপরে কি করি না করি সবটাই শেয়ার করব। আর আমারও সব কাজ হয়ে গেছে, সব কিছু কাজ হয়ে গেছে, আর দুপুরে রান্নাটাও করে নিয়েছি। তো ফৌজিবাবু তো খাবে না, তো ব্রেকফাস্ট শুধু ও রেডি করে দিয়েছিলাম, ও ব্রেকফাস্ট করেই চলে গেছে। তো ও দুপুরে খাবে না বলেছে, যেহেতু ওর ওখানে পার্টি আছে। তো যাই হোক চলো। আর আমার সারাদিনের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো। আর রাতের মেনুটাও অবশ্যই শেয়ার করবো তোমাদের সঙ্গে। সাথে থাকো, পাশে থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যেও, আর খুব সুন্দর করে একটা কমেন্ট করে যেও। জানি না ব্লগ বানাতে সবারই ভালো লাগে, কোনো দিন সাকসেস পাবো কিনা আমি সেটা জানি না, কিন্তু চেষ্টা করতে চাই। আর আমার ব্লগিং করতে খুব ভালো লাগে, তাই আমি ব্লগিং করি। তো যাই হোক, তো চলো এবার মেয়েকে স্নান করিয়ে নিব চটপট করে, আর কাজগুলো গুছিয়ে নেব। সকাল যত ভোরে তাড়াতাড়ি উঠতে পারবে না, তত তাড়াতাড়ি কিন্তু কাজগুলো সেরে নিজে একটু ফ্রি হওয়া যায়। তো এই জন্যেই আর কি অনেকটা লেট করে ঘুমোই রাতে, তবুও ভোরে ওঠার চেষ্টা করি। যেহেতু বরবাবু ডিউটির চাপ থাকে, ও আসে রাত্রি 12টা 1টা বেজে যায় আমাদের ঘুমোতে, আসে তো 12টা, খাওয়া দাওয়া করে উঠতে 1টা মতন বেজে যায়। মেয়ে তো সঙ্গেই ঘুমাবে তার বাবার সঙ্গে, তাই আর কি। তো যাই হোক চলো, বেশি কথা বাড়াচ্ছি না, রাতের মেনুটাও তোমাদেরকে শেয়ার করব। আর তোমাদের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? আর লাইক করতে কিন্তু ভুলো না। আমাকে অনেক শিল্পী দিদি ভাই শিল্পী কিচেন থেকে কমেন্ট করেছিল যে তোমার নামটা কি জিজ্ঞেস করেছিল, তো আমার নাম কুহু, আমি এটাই বলেছি। তো যাই হোক চলো, এখানে দেখো কতগুলো মাছ নিয়ে এসছে, প্রায় 1 কেজি মতন মাছ আছে, কিন্তু এগুলো বড় মাছ পায়নি বলে ছোট মাছই নিয়ে এসছে। তো যাই হোক চলো। আর এখানে আমার কিন্তু ভাত হয়ে গেছে, আর কালকের একটু ঘুগনি থেকে গেছিলো, তো আমি গরম করে দিয়েছি। আর এখানে দুধ গরম হয়ে গেছে অলরেডি। আর এখানে দেখো মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম, ঠিক আছে? আর ভালো করে একটু আধ ঘন্টা মতন মিলিয়ে নিব, তারপরে কিন্তু মাছগুলো ভেজে নিব ভালো করে। তো এই কড়াটা নিয়ে আমাকে অনেকজন অনেক কমেন্ট করেছে। সত্যি কথা বলতে কি, আমার বরবাবু কিন্তু যখন বাড়ি না থাকে আমার কোনো কাজই হয় না, তো একাই সব কিছু করতে হয়। আর এই কড়াটা না আমি যখন প্রথম কোয়ার্টারে যাই তখন কিন্তু আমি কিনেছিলাম। তো এটা কিন্তু সিলভারেরই কড়া। তো এটা কালো পড়ে গেছে বলতে, ওকে যদি তার জালি দিয়ে মুছি না তাহলে পাতলা, একদমই তো পাতলা হয়ে গেছে, তো পাতলা হয়ে যাবে। তো এটাকে চেঞ্জ করার টাইম চলে এসছে। আর আমরা এখন কোয়ার্টারে আছি, তো বাড়ি গেলে অবশ্যই এটাকে চেঞ্জ করে নেব। তো যাই হোক, ইন্ডাকশন চুলায় কিন্তু আমার টক হয়ে গেছিলো, আর তার মধ্যে কথা বলতে বলতে ভাতটাও হয়ে গেছিলো। আর আমি আলু মেখে নিয়েছি, আর থালা ভর্তি মাছও ভেজে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো। আর আলু মাখাটা কিন্তু ভালোভাবে হয়নি, যেহেতু মা আর মেয়ে খাবো, টক আর আলু মাখা দুপুরের একদম জমে যাবে এই গরমে, ঠিক আছে? আর কার কার এগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করো। আর আমাকে কিন্তু একজন কমেন্ট করেছিল যে তোমার ভিডিওগুলো না আমার খুব ভালো লাগে, আর তোমার আওয়াজও আমার শুনতে ভালো লাগে। তো থ্যাংক ইউ, তাকেই বলবো। তো চ্যানেলটার নাম আমি এখন ভুলে গেছি। আর এটা কিন্তু রাতের মেনু। তো ভাত ফুটছে দেখো, আর এখানে দেখো আমি চাটনি বানানো হয়ে গেছে অলরেডি। আর আমি মাঝে মাঝে না বেশি দুধ হয়ে গেলে কি করি জানো তো, সন্দেশ বানিয়ে ফেলি ঘরে। আমি যেমন বানাই তোমাদেরকে একদিন অবশ্যই শেয়ার করব। আর সন্দেশ বানাই এই কারণে, দুধগুলো কেন নষ্ট হবে, রোজ রোজ তো দুধ খেতে ভালো লাগে না বাচ্চারও। তো যাই হোক, অনেক কষ্টে ভুলিয়ে ভালিয়ে দুধ খাওয়ানো হয়। তো এখানে দেখো কড়া ভর্তি মাছের ঝোল। আমার বরবাবুর কিন্তু বন্ধুরা বলেছিল মাছের ঝোল খাওয়াবে। আর এটা একটা গণেশ ভাই বলে আছে, গণেশ ভাইয়া, তাকে কিন্তু এই প্লেটটা ডিবাটা দেওয়া হচ্ছে। আমি বিকেলে ওদিকে ঘুরতে গেছিলাম, তো আমি বলেছিলাম তুমি ডিবাটা একটু দাও, ওর ওয়াইফকে বলেছিলাম। তো ও বলছিল কি, আমাদের ঘরে কিন্তু কেউ খায় না, তুমি কিন্তু দিবে না, আর আমার হাজব্যান্ডের জন্যই শুধু দিবে। আর বাচ্চারা কি শোনে বলো, মাছ মাংস পেলেই তো খুব খুশি হয়ে যায়, সব বাচ্চা তো সমান না। আর আজকালে কোনো বাচ্চাই নিরাম খেতে ভালোবাসে না। তো 1-8 দিন নিরাম খেলেও রোজ রোজ কি আর ভালো লাগে, তোমরাই বলো, আমাদেরই ভালো লাগে না। তো এইটা কিন্তু কথা বলতে বলতে কমপ্লিট করে ফেলেছি এই ডিবাটা। মাছের ঝোল দিয়ে দিব, আর ফৌজিবাবু নিচে এলেই কিন্তু তখনই দিয়ে দিব ডিবাটা, আর ও দিয়ে আসবে। আর এখানে দেখো আমাদের বেড়ে নিয়েছি, আমি কিন্তু অনেকটা কম রস খাই, আগে কিন্তু রস বেশি খেতাম বলে
কত কথা শুনেছি। তো যাই হোক, এইখানে কিন্তু আমার ব্লগটা শেষ করছি। শেষ করার মধ্যে একটাই কথা বলবো, নিতুর কাহানি চ্যানেলে তোমরা প্লিজ আমার যারা নতুন ভিডিও দেখছো বা নতুন বন্ধু হয়ে এসছো, প্লিজ যেও দিদিভাইয়ের চ্যানেলে। খুব ভালো দিদিভাই। আর দিদিভাইয়ের আগেও বলেছি, আমাদের যদি চ্যানেল না থাকতো তাহলে কি আমরা অন্য কারোর ভিডিও দেখতাম না? আমরা তো কতজনেরই ভিডিও দেখে ফেলি। আর তো প্লিজ সেই হিসেবেই বলছি, তোমরা প্লিজ একটা মানুষকে একটা যদি ভিউজ হয় তার, বা একটা লাইক কমেন্ট শেয়ার যদি করো, নিশ্চয়ই তোমাদেরও ভালো হবে। তো যাই হোক, কথা বলতে বলতে আমি কিন্তু আটাটা ভরে নিচ্ছিলাম ডিবাতে, তাহলে ভালোও থাকবে। প্যাকেটের মধ্যে আটা থাকলে কোনো সময় জল পড়ে যাক বা ভালো করে না বাঁধা হলে পোকা ঢুকে যেতে পারে। তো চলো, ব্লগটা এখানেই শেষ করছি। সবাইকে টাটা।